আবার ওই খেলোয়াড়রা যখন আলেমদেরকে দান করে তখন এই টাকাটা কিসের টাকা? আমি অবশ্য জানি না যে কোন আলেম এইভাবে আলাদা করে ফতোয়া দেয়। জোয়ার টাকা যেখানেই হোক না কেন দান করা হারাম, এটা দান বলা যাবে না। জোয়ার টাকা মসজিদে দেওয়াও হারাম, মাদ্রাসায় দেওয়াও হারাম, দান না এটা। দ্বিতীয়ত, যেমন সুদের টাকা দান করা কি হারাম, তবে অবৈধ টাকা আপনার 1 বছর 2 বছর বাৎসরিক যে প্রফিট বলেন না মুনাফা বলেন, আপনার যে সুদটা আসে, এই সুদটার টাকাটা আমি কোথায় লাগাবো, তাই না? কোথায় লাগাবো? অনেক মানুষের তো বলে যে আমার অবৈধ টাকা, কোথায় দেব টাকা? এই টাকা মসজিদে ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে জনকল্যাণমূলক কাজে, জনকল্যাণমূলক কাজে, কিন্তু দানের ইচ্ছা করে বলা যাবে, দানের নিয়াত করে দেওয়া যাবে। জনকল্যাণ বলতে বিধবাদেরকে দেওয়া যেতে পারে, তারপরে আপনার রাস্তা করার জন্য দেওয়া যেতে পারে, তারপরে এতিমদের দেওয়া যেতে পারে, যারা রেডি, যাদের সামর্থ্য নাই, অসুস্থ, তাদেরকে দেওয়া যেতে পারে। কিন্তু এই টাকাটা দানের আশায় দেওয়া যাবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক একজন ক্রিকেটার যদি মনে করেন, প্রথম কথা হলো যারা মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, দান যেন কখনো হারাম টাকায় না করে। একজন ব্যক্তি সুদের টাকা মসজিদে দিয়ে দিল, মসজিদে সালাত হবে, তাহলে মসজিদের দোষ নেই। ওই হারাম টাকা মসজিদে দান করার কারণে ওই ব্যক্তির উল্টা পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইসরুহু আলাইহি, এই পাপের বোঝাটা তাকেই বহন করতে হবে। কারণ মসজিদে হারাম টাকা দিচ্ছে, পাপ হয়েছে, পাপের বোঝা কাকে বহন করতে হবে? ওকে বহন করতে হবে। আশা করি পরিষ্কার হয়েছে, তাই না? তো আর জাকাতের টাকা মসজিদে দেওয়া যায়, তাই কি? জাকাতের টাকা মসজিদে দেওয়া যায়, কিন্তু এই জাকাতের টাকা যেগুলো লিল্লাহ বডিং, লিল্লাহ প্রতিষ্ঠান, সেগুলোতে দেওয়া যায়। এইভাবে যদি কেউ হারাম টাকা, সুদের টাকা দেয়, তাহলে প্রতিষ্ঠানে এতিমখানায় দিলে সেটা তাকে বলে দিতে হবে যে এই টাকাটা কিন্তু আমাদের সুদের অংশের টাকা। আশা করি পরিষ্কার হয়েছে। আর একটা প্রশ্ন করছেন, এই সমসাময়িক প্রশ্ন আর কি, যে তাহলে আপনারা কেমন রাষ্ট্র চান? আরো কয়েকটা কথা লিখছে আর কি, আমরা তো সমালোচনা করছি, তাই না? তাহলে আপনারা কেমন রাষ্ট্র চান? ইসলামের রাষ্ট্র। ইসলামের রাষ্ট্রের রূপ রেখা যেটা, সেটা হলো আমরা সালাফদের নীতির বাহিরে যেতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি নির্বাচিত হয়েছেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু কোন কি ভোট ছিল? বুঝলেন? ভালো করে বলেন, উত্তর দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন না? এই আপনাদের মতো ছোট বাংলাদেশের খলিফা ছিলেন নাকি অর্থ জানানের খলিফা? ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান, হুসাইন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ, তারা কি আপনাদের মতো ছোট বাংলাদেশের খলিফা ছিলেন? না।
বিশাল সাম্রাজ্যের খলিফা। তো কিভাবে হলো? সেটা হলো একজন যোগ্য ব্যক্তিকে প্রথমে খলিফা নির্বাচন করা, খলিফার আন্ডারে মন্ত্রী পরিষদ গঠিত হবে। যেমন এখনো আছে এই নিয়মটা সৌদি আরবে, আছে না? এখনো কুয়েতে আছে, দুবাইয়ে আছে, বাহরাইনে আছে। তো সৌদি আরবে নির্বাচন নাই, কোন দলও নাই। দল আছে নাকি সৌদি আরবে? কোন দল নাই। এবার বলেন তো, সৌদি আরবের চেয়ে আপনারা ভালো আছেন না খারাপ আছেন? হ্যাঁ, সৌদি আরবে তো আইনা করা আছে না? আছে? সৌদি আরবে এরকম কেউ লোক আছে নাকি যে প্রায় 90 বছর বয়সী একজন মহিলা দীর্ঘদিন যাবত অসুস্থ, তাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না, তারপরে বিদেশে চিকিৎসা করতে যাবে, এটাও করা হচ্ছে না, এরকম কোন নিয়ম আছে নাকি? তো আমরা এখনো বলি, এই যে বর্তমান যে সরকারটা গঠিত হয়েছে, না আপনারা বলছেন অন্তর্বর্তী সরকার, বলছেন না? ডক্টর ইউনূস সাহেব, মানে আল্লাহ কিভাবে মানুষকে ক্ষমতায় বসায় এটা আল্লাহ ভালো জানে। ডক্টর ইউনূস সাহেব কিন্তু একদিন আগেও জানতেন না যে আমাকে সরকার প্রধান করা হবে। 2 নম্বর, তার আগে ফখরুদ্দিন আহমদ, তিনি কখনো স্বপ্ন দেখতেন যে আমি সরকার প্রধান হব? আরো স্পষ্ট, এই যে ছাত্র 2 জন, নাহিদ আর আসিফ, এরা কিন্তু একদিন আগেও জানে না যে এইরকম একটা রূপ আসবে, একটা সরকার গঠন হবে, আমরা এই সরকারের নেতৃত্ব দেব। এই সরকারের বসান সরাসরি কে? আল্লাহ। তো এখানে এই রূপটাই ধরেন, আজকে ধরে নিলাম ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রপ্রধান, তিনি এখন যারা যোগ্য ব্যক্তি তাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করবেন। এর আগে ফুল মন্ত্রী ছিলেন কতজন মনে আছে আপনাদের? 27 জনের মতো। এখন যে আসছে উপদেষ্টারা কয়জন আছে এখানে? 21 জন। এখন 21 জন ফুল মন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী দিয়ে 63 জন। এখন যদি এই পরিষদটাই বাড়ানো যায়, এই পরিষদটা যদি বাড়ানো যায়, কিভাবে বাড়াবেন? যোগ্য ব্যক্তি কে? এই যে আমরা মুখে বলি একটা কথা, জাতীয় সরকার গঠন করব, তাই না? জাতীয় সরকারটা কি? এই জাতীয় সরকারটাই হলো ইসলামী সরকার রূপটা। এই যে আন্দোলনের সময় বিএনপি জাতীয় সরকার গঠন করার জন্য একটা অ্যাপ্লাই করলো যে কোন কোন দল একমত পোষণ করবেন, সবাই কিন্তু করছে। এখন দেখেন কি হয়েছে, এখন হয়েছে এরা সবাই আলাদা। জামাত ইসলাম বলতেছে আমরা আলাদা, বিএনপি বলছে কি আমরা আলাদা। জাতীয় সরকার গঠনের সময় কি এক ছিল, এবং তাদের ইয়াগুলোতে রেকর্ড আছে, একটু বুঝেন আপনারা। এখন সবাইকে নিয়ে, মনে করেন মির্জা ফখরুল ইসলাম সাহেব অভিজ্ঞ মানুষ, তাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। অর্থনীতিবিদ একজন হিন্দু, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, অনেক অভিজ্ঞ মানুষ, হিন্দু হোক, তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। কথা কি বুঝলেন না আপনারা? তারপরে যে যে বিষয়ে অভিজ্ঞ, আমরা যত 21 জন মানুষ অভিজ্ঞ বের করতে পারছি, তা আমরা আর 20 জন মানুষ বের করতে পারবে না? অবশ্যই পারবে। তাদেরকে নিয়ে এইভাবে 5টা বছর চালাতে দেন দেখি,
চলুক, এইটাই ইসলামের কি রূপরেখা। কিন্তু চালাতে হবে। সংবিধানটা কি হবে? কোরআন এবং সৌদি আরবের কোন সংবিধান আছে? কোন সংবিধান নেই। কুয়েতে কোন সংবিধান আছে? সংবিধানটাই হলো কোরআন এবং সুন্নাহ। বিচার করতে নির্দেশ দিয়ে দিবে, একদিনে বাংলাদেশ যেতে হয়ে যাবে, কোনো দল থাকবে না, কোনো দল থাকবে না। কিন্তু আপনারা মেনে নেবেন এটা? পাতি নেতাও মেনে নেবে না, না আমার দল ক্ষমতায় থাকবে, তাড়াতাড়ি নির্বাচন দেবে, তাই না? আমরা কিন্তু এটা চাই না। আমি বলি ছাত্ররা দেশ চালায়, আপনারা সব স্টপ থাকেন, ছাত্ররা দেশ চালান। ছাত্ররা বলে দিক অমুক ব্যক্তি যোগ্য আছে, অমুক ব্যক্তি যোগ্য আছে, এরাই মন্ত্রী পরিষদ গঠন করুক, চালাক দেখি। দুর্নীতি করবেন, খুনাখুনি করবেন, কোনো সুযোগ থাকবে না, তখন সবাই সোজা হয়ে যাবে। এটা আমার ওপেনিয়ন, পরিষ্কার। আজকে এই উপদেষ্টা, এই যে আইন উপদেষ্টা আছেন কে? আসিফ নজরুল সাহেব, তাই না? আইন বিষয়ে তার ভালো জানা। ঠিক শিক্ষা উপদেষ্টা আপনারা একজন নিয়েছেন, যদি তার চেয়ে যোগ্য থাকে তাকে নেন আপনি। প্রতিমন্ত্রী থাকে, উপমন্ত্রী থাকে, থাকে না? তা আপনি নিচ্ছেন না কেন? এইভাবে যদি একটা সরকার গঠন করা যায়, একটা বড় করেন আপনি, চালান দেখি। এখন দেশের প্রত্যেকটা মানুষ কথা বলুন, যে কথাগুলো কোনোদিন খুতবায় বলতে পারি না আমরা, এই কথাগুলো আমি বলছি, আমি বলতে পারছি। এখন খুতবা দেওয়ার পরে কেউ ফোন দেয় না, এই বিষয়ে কেন আলোচনা করলেন, রাজনীতির বিষয় কেন আসলো এটা? 5 আগস্ট আপনারা 5 আগস্টকে বলছেন 36 জুলাই, হলো 36 জুলাই বলেন। খুতবা দিয়েছি আমি আগস্টের 2 তারিখে। কি মুসিবত! আমাকে ডিবি, তারপরে কি সিআইডি, এনএসআই, ডিজিএফআই, আপনি এই গণভবনের সামনে আপনি খুতবা দিলেন এই বিষয়ে। আমি বললাম যে আমার ব্যাকগ্রাউন্ড কি সেটা দেখেন, ফালতু বিষয় নিয়ে কথা বলেন না। আমরা স্পষ্ট ভাষায় কথা বলতে চাই, আমরা কারো চৌর্য বৃত্তি করি না। আমি বলেছি, আরে গৃহবন্দী করে রাখার মতো পরিষ্কার বক্তব্য দিছি। আমি ইসলামের আলোকে বলবো না? এই জন্য প্রশ্ন আসছে আপনাদের কাছে যে আপনারা কি চান আসলে? এই সরকার সম্পর্কে সমালোচনা করছেন, সমালোচনা কেন করব না? এখানে বাংলাদেশের মানুষের চেতনা কি ইসলাম চেতনা না? কয়জন ইসলামপন্থী আছে? বুঝেননি মনে কথাটা? কয়জন ইসলামপন্থী আছে এখানে? উপদেষ্টাদের আমরা চিনি না, তাদের ব্যাকগ্রাউন্ডটা জানি না আমরা। একজন ব্যক্তিকে আলেম হিসাবে নিছেন, 21 জনের মধ্যে একজন কেন? বুঝেননি কথা? তো বলবো না এটা? আবার গত সরকারের সমালোচনা করছেন, গণতন্ত্রের সমালোচনা করছেন, করবো তো সমালোচনা, সুযোগ এটা আপনাদের বোঝানোর সুযোগ, বুঝাবো আমরা ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন, তাই না? এটা নিয়ে আপনারা একটু চিন্তা করলেই হবে। এখন সুন্দর আছেন, এইটাকে যদি ইসলামীকরণ করা হয় আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আর সংবিধান হবে কি? কোরআন সুন্নাহ। কিন্তু না, যেটা এই যে খালেদ হোসেন সাহেব, আমি বলবো দ্রুত পিস টিভি চালু করাবো। পিস টিভি এখনো চালু হয়নি, কিন্তু বুঝছে? পিস টিভি চালু করতে বলেন তো কয় ঘন্টা লাগতে পারে? 1 মিনিটও লাগবে। পিস টিভির জন্য স্টুডিও লাগবে না, শুধু সম্প্রচারটা কি করে দিবে? ওপেন করে দিবে। সেটাই হচ্ছে না এখন পর্যন্ত। মানে দোয়া করা, উনি শুধু কি করতে পারবেন? দোয়াটা করে দেবেন। মৌলবীদের কোনো গুরুত্ব দেওয়া হয় না। অথচ ইসলামপন্থী মানুষ শাসিত হচ্ছে কি দ্বারা? কি দ্বারা শাসিত? এটা তো বলার তো সুযোগ আছে, কেন করে দিবেন না এটা? আর ইসলামী দলগুলোর মধ্যে যে রেশারেশি, গুতাগুতি, মারামারি, এক একজন এক একটা নিয়ে, সবাই বলি মক্কা আমাদের কেবলা,
সবাই বলি আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সবাই বলি আমাদের পিতাকে আদম। আর বেটা বলতে পারেন না কেন? আমার দায়িত্ব হলো কোরআন হাদিস মেনে যাও। জামাত ইসলাম বলে এক কথা, মওদুদে যা বলছে সেটাই মানে, আর চরমোনাই বলে আমার বাপ দাদা যা বলছে সেটাই চলবে। হেফাজত বলে না দেওবন্দ যেটা বলেছে ওটাই চলবে। আর আহলে হাদিসরা বলে কারো কথা না, কোরআন এবং সুন্নাতে যেটা সেটা চলবে। কথা কি পরিষ্কার হয়েছে? এই জন্য আমরা বলি কোরআন এবং সুন্নার ভিতরে দেশ চলবে। আর ফ্রেমটা এটাই, দায়িত্বের 5 বছর তালাক আমরা দেখি দেশের জনগণ কে দুর্নীতি করে, দেখি কে আইন মানবে না, দেখি। বুঝতে পারেন না কথা? 3-4 দিন ছাত্ররা দেশ চালাইছে না, কি ডিসিপ্লিন ছিল না সেই সময়? ওই রোডে তো জ্যাম ছিল না, একটা টাকা ঘুষ খেতে পারেনি, পুলিশ ঘুষ খায়, আনসার ঘুষ খায়, তারপরে কি বলে সিকিউরিটি সব ঘুষ করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে। 5 বছর দেন টাইম, কি বিরোধী দল নিয়ে ধরল, এই 5 বছর কিচ্ছু থাকবে না, দেখবেন সব অফিস ঠিক মতো চলবে। আজকে এয়ারপোর্টের দৃশ্য চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে কেন? চেঞ্জ হবে দৃশ্যটা পরিষ্কার। এখন ঘুষ দিয়ে কাজ করার কোনো সুযোগ নাই, বৈধ যেটা সেটাই হবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। ইমামের বরাবর পিছন দিকে দাঁড়াতে পারবে এবং তার কি যোগ্য থাকতে হবে? ইমাম বরাবর পিছনে দাঁড়াবে যারা জ্ঞানী মানুষ, হাদিসে আসছে। আর জ্ঞানী মানুষ না থাকলে যে কেউ দাঁড়াতে পারে। জ্ঞানী মানুষ বলতে যারা দ্বীন সম্পর্কে জানে, এটা হাদিসে উলুল মুহা হাদিসে আসছে। যারা দ্বীন সম্পর্কে তারা জানে। ইমাম যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে যে যেন ইমামতি করতে পারে। ইমামের অনুমতি ছাড়া একামত দেওয়া যাবে কি? অনুমতি লাগবে না, হাদিসে আসছে। ইমাম উপস্থিত হলে মুয়াজ্জিন কি দিবে? একামত দিবে, হাদিসটা আসছে। আল্লাহ রাসূলকে সাহাবীরা দেখতে পেলেই একামত দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার সাথে তো মসজিদ ছিল, মসজিদ নববী, বের হয়েছে দেখতে পেলে কি দিতেন? একামত দিয়ে দিতেন। যে ইমাম যাকাত ও ফিতরা খায় সেই ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? সেই ইমাম কি দরিদ্র? বুঝেন না কথাটা? যেমন দরিদ্র মানুষ যদি ইমাম হয়, হতে পারে সে যাকাত ফিতরা খেতে পারে। আপনার লিখতে হবে এখানে যে সচ্ছল ইমাম। এই সচ্ছল ইমাম যদি হয় যাকাত ফিতরা সে খেতে পারবে। তবে তার পিছনে আপনার সালাম হবে, কিন্তু তার সালাম হবে না, সে হারাম করবে। 3 নম্বর হলো যে এই ধরনের ব্যক্তিকে ইমাম বানাবেন না, তাই না? সে ত্রুটিপূর্ণ ব্যক্তি, সে সচ্ছল হওয়া সত্ত্বেও যাকাত ফিতরা কি খায়, তাকে ইমাম বানাবেন কেন? এটা দায়িত্ব কি আপনাদের না আমার? আপনাদের দায়িত্ব। এরকম ইমাম বাদ দিবেন। আর যদি দরিদ্র হয় তাহলে আপনারা তাকে যাকাত দিবেন, ফিতরা দিবেন, কোনো সমস্যা নেই, এটা হাদিসে তো আসছে। ইমাম মুসাল্লায় যাওয়ার আগে মুসল্লিরা কাতার বেঁধে ফেলে, এটা কি ঠিক? হ্যাঁ, কোনো সমস্যা নেই, দাঁড়াতে পারবে। ইমাম আসছে দাঁড়ায় যাবে। তবে কাতার সোজা করার পরে তারপরে ইকামত দেয়, এটা এক জাহেলিয়াত, এটা মূর্খতায়। বুঝলেন? ইকামত শুনে মুসল্লিরা কি করবে? কাতার সোজা। কিন্তু বর্তমান মসজিদ গুলোতে হয়েছে এরকম যে আগে সব দাঁড়ায় যায়, তারপরে কি দেয়? ইকামত। আজান হলো মসজিদে আসা আহ্বান, আর ইকামত হলো কি? কাতার করা আহ্বান। এটা পরিষ্কার জানার কথা। আপনাদের প্রশ্ন শেষ? বলেন। আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। জি,
শহীদের সংজ্ঞাটা হলো লিল্লাহি কালিমাতুল্লাহ। শহীদ তাকেই বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে শাহাদাত করে, সে হলো কি শহীদ। এখানে হিন্দু মারা গেছে, তাকে শহীদ বলবেন আপনি? হ্যাঁ, আমরা তাদের জন্য দোয়া করতে পারি, তারা এই যে জুলুম থেকে রক্ষার জন্য, মানে বাঁচার জন্য তারা সংগ্রাম করেছে, অনেকের মধ্যে কি মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে কবুল করে, যারা মুসলিম তাদের জন্য। কিন্তু আপনার ঢালাও ভাবে এদেরকে শহীদ বলতে পারবেন না। যদি আরো একটু খোলা বলি, উদ্দেশ্য হলো কোটা। উদ্দেশ্য কি? কোটা। কোটার কারণে বের হয়েছে। কিন্তু এই ছাত্ররাই যখন শাপলা চত্বরে বহু আলেম মারা গেল, তারা কোনো কথাও বলে, বেরো হয়নি, বুঝছিল? তাহলে এখানে ইসলামটা মুখ্য না, ইসলামটা মুখ্য নয়। এখন যদি 1000 আলেমকেও বন্দী করে, আছে না ক্ষমতায় 1000 আলেমকে বন্দী করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে স্লোগানও দিব না, মিছিলও বের করবো না। বুঝেননি কথা? তাই মাথায় ঘেলো নিয়ে আসতে হবে, বুঝা লাগবে এগুলো, ঠিক আছে? আমরা শরীয়তের চোখে দেখব, তবে আমরা সবাই ছিলাম কি মাজলুম, মাজলুম ছিলাম না? মাজলুম হিসাবে জালেমের বিরুদ্ধে সবাই প্রচেষ্টা করেছে, যার যার অ্যাঙ্গেল থেকে কষ্ট করেছে। এইটা একটা বিষয়। আপনি এখানেও ইসলাম ঢুকাবেন, ইসলামের আলোকে দেখবেন, এটা আগে দেখেন। যদি ইসলামের আলোকে দেখেন, এই দেশের প্রধান উপদেষ্টা কি হবেন? সবচেয়ে বড় আলেম যিনি, তিনি হবেন না? কিন্তু সবচেয়ে বড় শিক্ষিত তিনি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তাহলে কে হবে? এইগুলো বিশ্লেষণ করবেন। শুধু হুজুরকে কথা বললে হবে না। যদি 100 মসজিদ বন্ধ করে দেয় বাংলাদেশে, আছে না সরকার 100 মসজিদ বন্ধ করে দিয়েছে, কোন বিশ্ববিদ্যালয় একটা তো শব্দ করবে? একজন। তাদের দরকার কোটা। কোটা আন্দোলনটা রূপ দিয়েছে কিসে? যখন দেশের সমস্ত মাজলুম মানুষ কি যোগ দিয়েছে, তখন হয়ে গেল প্রায় দফা 9 দফাতে চলে গেল 1 দফা। ওটাই ইস্যু ছিল। এটা এখনো ওইটাই আছে। ইসলাম নিয়ে দেশে কেউ ভাবে না, কারো চিন্তাও হয়। কিছু কিছু ছাত্র আছে আলহামদুলিল্লাহ, এদের মধ্যে যারা ইসলামকে ভালোবাসেন, ইসলাম পছন্দ করেন, এটা কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে আল্লাহ জানেন। রাগ করলেন আপনারা? ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহ।